আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গুচ্ছ পরবর্তীতে তোমরা অনেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী, বাট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার কবে প্রকাশিত হবে বা পরীক্ষা কবে হবে এটা নিয়ে তোমাদের অনেকেই ধারণা নাই। তো এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি এবং পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়ে আলোচনা করব, এবং তোমাদের বেশ কিছু কনফিউশন আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে, সেগুলো ক্লিয়ার করবো। বিশেষ করে মান বর্ণনে ফোর্থ সাবজেক্ট বা মেইন সাবজেক্ট নিয়ে একটু টেনশনে আসো, আবার সেকেন্ড টাইম থাকবে কিনা এই বিষয়ে একটা আইডিয়া দিব। ঠিক আছে, তো চলো কথা না বলে শুরু করি। তার আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা বিজ্ঞান বিভাগে আসো, তো তোমাদের এক্সাম ব্যাচটা কিন্তু আগামী 18 তারিখ থেকে শুরু হবে। আগামী 18 তারিখ থেকে শুরু হবে, এবং আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট, সেটা 250 টাকাতে তোমরা ভর্তি হইতে পারবা 18 এপ্রিল পর্যন্ত। এবং এখানে তোমাদের জন্য আলটিমেটলি যা লাগে সবকিছু গুছাই দিব, এক্সাম থেকে শুরু করে গাইডলাইন এবং প্রশ্ন ব্যাংক, নিউ এডিশনের প্রশ্ন ব্যাংক। তো তোমাদের এখন প্রশ্ন ব্যাংক কেনার দরকার না, একটা প্রশ্ন ব্যাংক কিনতে গেলে তোমাদের বাজারে কিন্তু 350-300 টাকা লাগবে। তো তুমি যদি এটাতে ভর্তি হও, আলটিমেটলি তুমি এক্সামও দিতে পারছো, গাইডলাইন পাচ্ছ, বেশ কিছু ক্লাসও পাচ্ছ, এবং তুমি কোশ্চিন ব্যাংকটা পেয়ে যাচ্ছ। তো আলাদা করে ওই তোমার 350 টাকা বা এর বেশি গুলো এক্সট্রা খরচ করা থেকে তুমি 250 টাকা এটা নেও, এটাতে তোমার জন্য সবচেয়ে বেটার হবে, একদম লাস্ট পর্যন্ত একটা সার্ভিস তুমি পাবা। ঠিক আছে, তো আসলে বিজ্ঞপ্তি প্রকাশের যে বিষয়টা আছে, আমাদের বিজ্ঞপ্তি প্রকাশের যে বিষয়টা, সেটা হচ্ছে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে। তো আমাদের যে সার্কুলারটা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারটা, তো সার্কুলার তোমার হচ্ছে এপ্রিলে দিতে পারে। ঠিক আছে, এপ্রিলের যে শেষ দিকে, এপ্রিলের তোমার শেষের দিকে, তো অলরেডি তোমাদের হচ্ছে এপ্রিল মাস চলতেছে, তো এটা শেষ দিকে বা মেয়ের শুরু, ঠিক আছে, মেয়ের শুরুতে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। মেয়ের শুরুতে বা মেয়ের যে প্রথম সপ্তাহ, এই মেয়ের প্রথম সপ্তাহ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন, তোমরা এখন থেকে আবেদন করতে পারবা। ঠিক আছে, আবেদন শুরু হয়ে যেতে পারে। ইভেন তোমাদের এপ্রিলের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ হলে মেয়েতে হয়তো তোমাদের আবেদনটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এবার পরীক্ষার যে তারিখ, তোমাদের যে এক্সাম ডেট, তো এক্সাম ডেটটার যে সম্ভাব্য তারিখ, সেটা যদি আমরা তোমাদের একটু প্রেডিক্ট করে বলি, সেটা হচ্ছে তোমাদের জুন। ঠিক আছে, তোমাদের জুনের শেষ অথবা জুলাইয়ের শুরু। ঠিক আছে, জুনের শেষ অথবা জুলাইয়ের শুরুতে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। তোমাদের যে রিসেন্ট যেই অর্থাৎ প্রথম যে ব্যাচটা ছিল, ওটার ক্লাসে শুরু হয়েছে জানুয়ারিতে। ঠিক আছে, ওটার ক্লাসে শুরু হয়েছে জানুয়ারিতে। তো এটা শেষ না করে তো তোমাদের ভর্তি হওয়া নিবে না, কারণ জট হয়ে যাবে তাহলে, তাই না? তো এটা জানুয়ারিতে তোমাদের প্রথম ব্যাচ ঢুকছে, তো তোমাদেরও হয়তো ক্লাস ওরকম একটু দেরিতেই শুরু হবে, যার কারণে পরীক্ষাটা কিন্তু একটু শেষ হবে, জুন শেষ এবং জুলাইয়ের শুরু। ঠিক আছে, এরকম সময়ে তোমাদের পরীক্ষা হবে। তো যারা ন্যাশনাল আবেদন করো নাই এবং তোমাদের হলো কোথাও চান্স হয় না, বাট একটা তো জায়গায় ভর্তি হইতে হবে, সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো 25 ব্যাচ, তো তুমি চাইলে ঢাকা সেন্ট্রালে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ে দেন তুমি হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার চেষ্টা করতে পারো। ঠিক আছে, সেকেন্ড টাইম দেওয়ার চেষ্টা করতে পারো, বাট আগে এক জায়গায় ভর্তি হয়ে থাকো। তুমি যখন একটা ভর্তি হয়ে থাকবা, তোমার একটা আইডেন্টিটি থাকো যে আমার একটা আইডেন্টিটি আছে, আমি এখানে পড়তেছি। ঠিক আছে, তারপরে তুমি সেকেন্ড টাইম নিতে পারলে তুমি 6 বছর বা একটা সেমিস্টার ড্রপ দাও, সমস্যা নেই, দেন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। আর যারা 24 বছর, তোমরা চাইলে এখানে আসতে পারো। আর যেহেতু এটার গ্যাজেট পাবলিশ হয়ে গেছে, তো এটা কিন্তু একটা ইউনিভার্সিটি। ঠিক আছে, বাংলাদেশের পঞ্চম স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এটাতে তোমার মোটামুটি এখন হয়তো নতুন শুরু হচ্ছে, তেমন ফেসিলিটিস পাবা না, বাট তারপরেও অনেক সি ক্যাটাগরির যে গুচ্ছ ইউনিভার্সিটিগুলো আছে তার থেকে এগুলো অনেক বেশি বেটার। ঠিক আছে, ঢাকার মধ্যে বা অন্যান্য যে পরিবেশ দিক দিয়ে এটা আশা করা যায় কয়েক বছরের মধ্যে ইমপ্রুভ করে ফেলবে। তো যারা পরীক্ষা দিবা চিন্তা ভাবনা করতেছো, এখনো কোথাও চান্স হয় নাই, লাস্ট একটা সুযোগ, তুমি চাইলে এখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে দেন হলো সেকেন্ড টাইম ট্রাই করতে পারো। যারা 24 ব্যাচ, তোমরা চাইলে এখানে একটা ভালো সাবজেক্টে পিওর সাবজেক্ট আছে যদিও, তবু তুমি এখানে ভালো করে পরবর্তী জব প্রিপারেশন বা পার্ট টাইম কিছু চাকরি বাকরির দিকে যাইতে পারো। ঠিক আছে, কারণ আলটিমেটলি সর্বশেষ 4 বছর পরে তোমার একটা জব আছে কিনা এটাই সবাই দেখবে। তো গভর্নমেন্ট জব বলো যাই বলো না কেন, তো আমাদের যে ঢাকা কলেজ, তারপরে যে অন্যান্য যে কলেজগুলো থাকে, 7 কলেজটা কিন্তু অনেকেই চাকরি বাকরির দিকে আগে থাকে, যেহেতু ঢাকার পরিবেশটা অনেকটা ডিপেন্ড করে। তো তোমাদের একটা জঙ্গলের মধ্যে থাকার থেকে একটা ভালো জায়গায় থাকাটা অনেক বেটার। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড টাইমের নিয়ে অনেকটা চিন্তা ভাবনা আছে তোমাদের, যে সেকেন্ড টাইম থাকবে কিনা। তো সেকেন্ড টাইম অবশ্যই থাকবে। ঠিক আছে, সেকেন্ড টাইম অবশ্যই থাকবে। তো সেকেন্ড টাইম যদি থাকে, তো তোমাদের এখানে 2 মার্ক কাটা যাইতে পারে। ঠিক আছে, গত বছর তোমাদের 2 মার্ক কাটছিল, তো এই বছর 2 মার্ক কাটার সম্ভাবনা অনেক বেশি। আর আবেদন যোগ্যতা যেটা আছে, তো আবেদন যোগ্যতা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, গত বছর যা ছিল এই বছর সেমই থাকবে। ঠিক আছে, তো তোমাদের যদি 6 বা 7 এরকম থাকে, তোমরা এখানে আবেদন করতে পারবা। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রালের যে এক্সাম বা তোমরা যারা পরীক্ষা দিবা, তারা চেষ্টা করো প্রথম থেকে রানিং। তা আমাদের যারা এক্সাম ব্যাচ 1 পয়েন্ট, অর্থাৎ গত বছর যে প্রথম ব্যাচ ছিল, তো এখানে যারা রেগুলার ছিল অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে, অনেক শিক্ষার্থী চান্স পেয়ে এখন এখানে পড়াশোনা করতেছে, যাদের কোথাও হয়েছিল না একটু ভুলের কারণে, তারা কিন্তু এখানে ডেডিকেটেড থাকে, আমাদের যে এক্সামগুলো দিছিল, যারা আমাদের সাজেশনগুলো ফলো করছিল, তারা কিন্তু একটা ভালো পজিশনে ইনশাল্লাহ চান্স পাইছে। তো এবারও তোমাদের আমরা সবকিছু গুছাই দিচ্ছি। ঠিক আছে, এক্সাম, সাজেশন, এছাড়া আমাদের প্রশ্ন ব্যাংক, যা যা লাগে, এটার জন্য যা যা লাগে সবকিছু তুমি এখানে পেয়ে যাবা মাত্র 250 টাকা দিই। ঠিক আছে, আমাদের এক্সামগুলো হয় ওয়েবসাইটে, তো আমাদের রুটিনটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের যদি আমি রুটিনটা দেখাই, তাহলে তোমাদের কাছে আরো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো তুমি হচ্ছে রুটিনটা জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করবা। তো আমাদের ওয়েবসাইটে যদি তুমি ভিজিট করো, তো mathhunters.com এর ওয়েবসাইট লিংক আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, সেখান থেকে তুমি একটু কষ্ট করে দেখে নিতে পারো। ঠিক আছে,
তো দেখো এটা আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো ওয়েবসাইটে ভিজিট করলেই তুমি এদিকে আমাদের কোর্সগুলো পাবা। আমাদের যে কোর্সগুলো দেখো, ঢাকা সেন্ট্রালের যে কোর্সটা আছে, ঢাকা সেন্ট্রালের কোর্সটা তুমি এখানে পেয়ে যাবা। তো আমাদের এক্সাম শুরু হবে 18 তারিখে, আগামী 18 তারিখে তোমাদের এক্সামটা শুরু হবে। অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি। তো আমাদের দেখো এটা রুটিন, তো এক্সাম রুটিনটা তোমাদের একটু দেখাই। তো আমাদের ফেজ 1 এর রুটিনটা অলরেডি দেওয়া আছে, ফেজ 1 অর্থাৎ ঠিক আছে। তো আমরা সার্কুলার পরে হয়তো কিছু চেঞ্জ করব। তো ফেজ 1 এর রুটিনটা দেওয়া আছে। দেখো এখানে তোমাদের 18 এপ্রিল থেকে পরীক্ষা শুরু। তো এখানে আমরা অধ্যায়ভিত্তিক এক্সামগুলো রাখছি এবং তোমাদের এখানে রিভিশন এক্সামও কিন্তু আছে, ঠিক আছে। তো এগুলো যা পড়ছো তারপর ভিত্তি করে আমরা এখানে 100 মার্কের তোমাদের রিভিশন এক্সাম দিব, অর্থাৎ ডিসিএর যে প্যাটার্নটা 25-25 করে, ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, ম্যাথে 25, তো এভাবে 25 মার্ক করে করে 100 মার্কের একটা রিভিশন এক্সাম তোমাদের থাকবে এখানে। এছাড়া দেখো তুমি যদি ম্যাথ না দাগাতে চাও তো তোমাদের বাংলা ইংরেজি এক্সামের ব্যবস্থা আমরা রাখছি। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, অর্থাৎ সকল বিষয়ের এক্সাম তুমি পাবা, সকল বিষয়ের এক্সামই তুমি এখানে পাবা। ওকে, তো এখানে আমাদের হচ্ছে মোটামুটি 17 মে পর্যন্ত আমরা এক্সাম রাখছি। তো এইগুলো শেষ হয়ে যাওয়ার পরে তুমি ফেজ 2 এর রুটিন পাবা, ঠিক আছে। দেখো ফেজ 1 এর রুটিন আছে, তো ফেজ 1 এর রুটিন শেষ হলেই তুমি সেকেন্ড রুটিন পাবা। আমাদের যে এক্সামের টাইমটা সেটা হচ্ছে লাইভ এক্সাম, যেটা সেটা তোমার রাত 9টা থেকে তুমি হচ্ছে পরদিন দুপুর 1টা পর্যন্ত লাইভ এক্সাম দিতে পারবা। তো লাইভ এক্সাম তুমি দেওয়ার শেষেই তুমি ওয়েবসাইটে সুন্দর মতো আমাদের মেরিট লিস্টটা পেয়ে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটের রেজাল্ট অপশন আছে, তো রেজাল্ট অপশনে ক্লিক করলে তুমি এখানে এটার সলভ পাশাপাশি তোমার পজিশনটা কত ছিল সেটা তুমি দেখতে পাবো, বা তোমার ফোনে কিন্তু মেসেজ আকারেও পাঠানো হবে। ওকে, আর এটার সলভ শিটটা আমরা পিডিএফ তোমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। তুমি চাইলে পরবর্তীতে এক্সাম না দিয়ে, এক্সাম দেওয়ার পরে সলভ শিটটা যখন রিভিশন দিবা শেষ মুহূর্তে, রিভিশনের ক্ষেত্রে সলভ শিটটা তুমি রিভিশন দিয়ে দিতে পারবা, ঠিক আছে। তাহলে এটা গোছানো একটা এনভায়রনমেন্টে তুমি এক্সামগুলো দিতে পারবা। তো যারা আর কি ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখলা, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে তুমি যোগাযোগ করলেই তোমার আলটিমেটলি কাজ হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার দেখা থাকবে এখানে, তো এটাতে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। তো আমাদের দেখো ওয়েবসাইটটাতে তোমার কিন্তু এক্সামগুলো হবে। তো এই ওয়েবসাইটে তুমি এক্সামগুলো পাবা। যারা ভর্তি হবা, দেখো ভর্তি হওয়ার পরে তুমি হচ্ছে এই যে এখানে দেখো, এখানে আমাদের অল এক্সাম সেকশনে তোমাদের এখানে এক্সামগুলো থাকবে, ঠিক আছে। অল এক্সাম সেকশনে তোমাদের এক্সামগুলো থাকবে। তো এখানে আমাদের ডিসকাশন গ্রুপের লাইভ এক্সাম রুটিন আর গ্রুপ লিংক দেওয়া আছে। আর এই যে লাইভ এক্সাম সেকশন, এখানে তোমার এক্সামগুলো সাজানো থাকবে। পিডিএফ সেকশনে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক পিডিএফ এখনো দেই নাই আমরা, কাল পরশুর মধ্যে আমরা দিয়ে দিব, 17 তারিখের মধ্যে আমরা দিয়ে দিব। তো এখানে থাকবে। ক্লাস সেকশনে তুমি আমাদের বেশ কিছু ক্লাস এখানে পাবা, ঠিক আছে। ঢাকা সেন্ট্রালের জন্য বেশ কিছু ক্লাস তুমি এখানে পাবা। তো ওভারঅল সবকিছু তুমি ওয়েবসাইটে সুন্দর মতো গোছানো ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, তো যারা ভর্তি হতে চাও একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে আমরা তোমাদের ভর্তি। আর ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, সেখান থেকেও তুমি বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।